अजीत पवार का ये एक्सीडेंट में निधन होना ये बहुत ही दुखद और दुर्भाग्यपूर्ण है। पिछले 40 साल से महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे, उनके मेरे पारिवारिक संबंध रहे। बहुत कर्मठ, अच्छा प्रशासक और विकास की दृष्टि रखने वाले ऐसे वो नेता थे। उनके जाने से बहुत बड़ा नुकसान हुआ है। उनके परिवार को भी काफ़ी उनके ऊपर भी एक बड़ा हादसा हुआ है। मुझे लगता है कि भगवान उनको ये जो घटना हुई है इसका दुख सहन करने की ताकत दे। मैं व्यक्तिगत रूप से और पार्टी के तरफ से महाराष्ट्र के इस पुराने सहयोगियों को मैं श्रद्धांजलि अर्पित करता हूँ। भगवान उनके आत्मा को शांति दे, यही ईश्वर चरणों में प्रार्थना करता हूँ। দেখো এখন অব্দি যে ডিজিসিএ থেকে জানা যাচ্ছে কি এই বিমানটি প্রায় 15 বছর পুরনো ছিল এবং এটাকে লিজে একটা দিল্লির কোম্পানি থেকে নেওয়া হয়েছিল। এই দিল্লি কোম্পানিটি পার্মানেন্ট পার্কিং এটা দিল্লিতেই হতো এবং এই মুহূর্তে অজিত পাওয়ারের জন্য চার্টার্ড প্লেন হিসাবে কাজ করছিল এই বিমান। সেখানে যিনি পাইলট ছিলেন আজকে ক্যাপ্টেন সুমিত কাপুর এবং তার সঙ্গে ক্যাপ্টেন সম্ভবী পাঠক দুজন ছিলেন এবং 3 জন ছিলেন যাত্রী, যার মধ্যে অজিত দাদা পাওয়ার নিজে ছিলেন, তার একজন সহায়ক বিপিন যাদব ছিল এবং পিঙ্কি মালি অ্যাটেন্ডেন্ট। এই 5 জন ছিলেন এই প্লেনে এবং যেটা সূত্রগত বলা হচ্ছে এখন ডিজিসি যেটা জানাচ্ছে কি যখন বারামতির দিকে যায় প্লেনটি আজকে সকাল 7টায় মুম্বাই থেকে রওনা দেয় প্লেন এবং যখন তারা ট্রাই করছিলেন বারামতিকে ল্যান্ডিং করার জন্য সেই সময় প্রথমে ল্যান্ডিংয়ে কিছু অসুবিধা হয়, সেকেন্ড অ্যাটেম্প্ট নেওয়া হয়, যখন সেকেন্ড অ্যাটেম্প্ট নিচ্ছিল এই ফ্লাইটটি ল্যান্ড করার জন্য সেই সময় ক্র্যাশ হয়েছে প্লেন এবং 5 জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। সেখান থেকে মৃতদেহগুলো এই মুহূর্তে আহিল্যাবাই হোলকার হাসপাতাল রয়েছে বারামতিতে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। অজিত পাওয়ার একজন বড় নেতা এবং বিশেষ করে মারাঠা রাজনীতিতে শরদ পাওয়ারের পর সব থেকে বড় তিনি নেতা ছিলেন এবং এই মুহূর্তে এক জায়গায় আমরা দেখলাম ঘটনাস্থল যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে প্রচুর ভিড়, মানুষ সেখানে কান্নায় ভেঙে পড়ছেন। এই মুহূর্তে আহিল্যাবাই হোলকার হাসপাতালে প্রচুর মানুষের ভিড় রয়েছে। সুপ্রিয়া সুলে দিল্লিতে ছিলেন, কিছুক্ষণ আগে তিনি রওনা দিয়েছেন এয়ারপোর্টের জন্য, তিনি এখান থেকে ডাইরেক্ট পুনে যাবেন এবং তারপর তিনি বারামতি পৌঁছবেন। শরদ পাওয়ার এই মুহূর্তে মুম্বাইতেই রয়েছেন এবং পরিবারের কাছে কিন্তু একটা বড় ধাক্কা, কেন কি যখন এনসিপির দুটো ভাগ হয়ে গেছিল, মনে রাখতে হবে কিছুদিন যখন এই বিএনপির ইলেকশনের রেজাল্ট এসে তারপর থেকে দেখা যাচ্ছিল 2 শিবির কিন্তু কাছাকাছি আসছিল এবং ওই ধরনের কথা উঠছিল কি আবার শরদ পাওয়ারের 2 পার্টি হয়েছিল এনসিপিতে এক হয়ে যাবে, সেক্ষেত্রে নেতা কে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছিল এবং সেখানে একটাই নেতা ছিলেন, সেটা ছিলেন অজিত দাদা পাওয়ার। আর তার কাছে শরদ পাওয়ারের পর তিনি নেতা হতেন এই ইউনাইটেড পার্টির। সুপ্রিয়া সুলের জন্য কোনো একটা ভূমিকা ভাবা হচ্ছিল, সেটা শরদ পাওয়ার ভাবছিলেন এবং যখন এই দুই ভাগ হয়ে দলটা আবার এক হচ্ছিল সেই সময় ঘটনা মারাঠা রাজনীতির জন্য বড় ক্ষতি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে ফোন করেছিলেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে, তিনি খোঁজ খবর নিয়েছেন বারামতির যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেক্ষেত্রে এখন পরিস্থিতি কি রয়েছে সেটা প্রধানমন্ত্রী কথা বলেছেন দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে কথা বলেছেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত দাদা পাওয়ারের মৃত্যু কিন্তু তিনি আজকে যাচ্ছিলেন, একটা রাজনৈতিক কর্মসূচি ছিল বারামতিতে, কয়েকটা অনুষ্ঠান তার বলা হয়েছিল 10টা থেকে সেটা হবে, তাই আজকে সকাল 7টায় রওনা দেয় দিল্লি এয়ারপোর্ট থেকে, মুম্বাই এয়ারপোর্ট থেকে তার এই চার্টার্ড প্লেন এবং বারামতিতে প্রথমেই ল্যান্ডিং অসফল হয়, দ্বিতীয়বার যখন ল্যান্ডিং এর জন্য ট্রাই করছিল তার বিমান সেই সময় ক্র্যাশ হয়েছে এবং 5 জন যারা ছিলেন এই এয়ারক্রাফটে 5 জনেরই মৃত্যু হয়েছে, কনফার্ম করেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। একদম বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে অমিত শাহ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন এবং অজিত পাওয়ারের পরিবার তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন এবং যখন দুর্ঘটনাটি ঘটে তার ঠিক পর মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে যায়, প্লেনের সামনের অংশে আগুন ধরে যায় বলেই জানা যায় এবং যেটা দেখা যাচ্ছিল প্লেনের পেছনের অংশটা একটু দেখতে পাওয়া যাচ্ছিল দুর্ঘটনাস্থলে, সেখানে যে পরিমাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এবং যেভাবে আগুন ধরে যায় সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আজ নির্বাচনী প্রচারে যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের এবং তাই তিনি মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।